হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর দেখো আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে সকালবেলা যাবতীয় যা কাজ করা সব করে নিয়েছি। ঘরদোর মোছা, তারপর থালা ফালা ধোয়া, ঝাড় দেওয়া সব করে নিয়েছি। আর এখানে গরম তো প্রচণ্ড আছে। আজকে আবার ভাবছি দুপুরে ভিডিও বানাবো, মানে রিলস বানাবো। তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি, রান্না করছি এখন। তো দেখো আজকে কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি, আসো। তো আজকে রান্না করছি দেখো, দেশে পুঁই শাক আর কুমড়ো দিয়ে রান্না করছি। আর ওতে দেবো এই চিংড়ি মাছগুলো দেবো, চিংড়ি মাছটা দেবো। আর এখানে মাছের ডিম আর মাছ রয়েছে, এগুলো ঝাল করব। এখানে দেখো পুঁই শাকের পাতাগুলো কেটে রাখা আছে, এগুলো দিয়ে দেব। তো দেশে এসেছি, দেশে পুঁই শাক খাচ্ছি, কারণ পুঁই শাক আমরা যেখানে থাকি ওখানে পাওয়া যায় না, তাই জন্য আমরা খেতেও পারি না। আর এখানে দেখো এখন বসে বসে আমার মেয়ে ফোন দেখছে, দেখছো? মেয়ে ঘরের মধ্যে বসে বসে ফোন দেখছে, শুধুই ফোন দেখা কাজ তো আর কিছুই নেই। ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে দেখছে বসে বসে, দেখছো? হাই করো। আর তোমাদেরকে দেখাচ্ছি ছেলে কোথায় কি করছে। এখানে তো পড়াশোনা নেই, দেশে এসে শুধুই বসে বসে খেলাধুলা কাজ। দেখো সিঁড়িতে উঠে দেখাচ্ছি ছেলে কোথায় কি করছে, দেখছো? ছেলে ওখানে বসে বসে ফোন দেখছে। দেখো ছেলে মেয়ের রকম দেখেছো, সকাল থেকে উঠে ওদের শুধু ফোন দেখার কাজেই। দেখো কি করব বলো, ওরা তো থাকে, মানে সকলে থাকি আমরা গুজরাটে, তোমরা সকলেই জানো। তো সেখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে। দেশে আসলে না পড়া না কিছু, আর এখানে না টিউশন। দেশে আসলে শুধুই ফোন দেখবে, কি আর করবে। আর সামনে মামার বাড়ি, একবার করে মামার বাড়ি যাবে আর ফোন দেখবে। আমি দেখো সেই সকালে উঠে মুখ ধুয়েছি, ব্রাশ করেছি, সব কিছু করা হয়ে গেছে। আর জামা কাপড়গুলো দেখো ধুয়ে রেখে দিয়েছিলাম, জামা কাপড়গুলো মিলতে ভুলে গেছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা গ্যাসে হচ্ছে, ভাবলাম জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আর দেখো আমাদের ছাদেতেই দেখো আমাদের আম গাছ, দেখছো কত বড় আম গাছ। কিন্তু দুঃখের বিষয় এই বছরে একটা আমও হয়নি। জানি, ভেবেছিলাম যে দেশে যাচ্ছি নিজেদের গাছের আমটা খেতে পাবো, কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড আম একটা হয়নি। প্রত্যেক বছরে আগের বছরে প্রচণ্ড আম হয়েছিল, কিন্তু আগের বছরে আমরা আসিনি। আর এই বছরে এসেছি, এই বছরে আম একটাও হয়নি। আমাদের বাড়িটা কোথায় তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা একদম পুকুরের ধারে। দেখেছো কত বড় পুকুর, দেখো কত বড় পুকুর, জঙ্গল। আর সেই পুকুরের ধারে একদম আমাদের বাড়িটা, দেখো এই বাড়ি আর এই পুকুর, একদম পুকুরের সামনেই বাড়িটা। আর গাছপালা ভর্তি, প্রচণ্ড গাছপালা আছে, কারণ গাছপালা আমরাও অনেক বসিয়েছি এই মাটিটা ধরে রাখার জন্য। গাছপালা যদি না থাকে মাটি থাকবে না। দেখো এটা আমাদের আমড়া গাছ, আমরা নিশ্চয় সকলে চেনো আমড়া গাছ এটা। তারপরে রয়েছে এটা আম গাছটা। ওদিকে কার বিয়ে হচ্ছে, সানাই বাজছে। বিয়ে বাড়ি যদি বলতো তাহলে খেতে যেতাম তো। এই দেখো এই সামনে দেখো আবার বাঁশবন, বাঁশবন একদম বাগানে, একদম ফাঁকা জায়গায় বাড়িটা। এরকম ফাঁকা জায়গায় বাড়ি থাকা একদিকে ভালো, কি বলো তো, কারোর সাথে কোনো মগজমারি, কোনো ঝামেলা নেই। সারাদিন এখানে একারাই থাকি, কোনো ঝগড়াঝাটি অশান্তি কারোর সাথেই নেই, বেশি কারো ঘর নেই এখানে। এটা আমাদের ঘরটা আছে, বাড়িটা আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে এটা খুড় শ্বশুরের বাড়ি, আর আমার শ্বশুরের নিজের শ্বশুরের বাড়ি হচ্ছে এই দিকটা। দেখো এদিকটা বাড়ি, ওটা। এখানে 3টে বাড়ি রয়েছে, বাগানে 3টে বাড়ি রয়েছে, কিন্তু ভালো লাগে খুব। আর বাগানের হাওয়াটা গরমের সময় এত ভালো। আর সবচেয়ে ভালো কি লাগে বলো তো, এখানে পাখির ডাকগুলো খুব সুন্দর লাগে। মানে সব সময় শুনতে পাবো পাখিদের ডাক, পাখিরা ডাকছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম পাখি ডাকাডাকি করছে, ওইগুলো খুব ভালো লাগে শুনতে। তো তোমরা ব্লগটা দেখো, কেউ কেটে যেও না ব্লগটা, আশা করি তোমাদেরকে ভালো লাগবে।
এখানে ফোনটা রেখে আমি কাপড় জামাগুলো মিলি। কাপড় জামাগুলো মিলে দিই আমি। তো দেখো জামা কাপড়গুলো মিলছি, তোমাদেরকে বললাম যে জামা কাপড় মিলে দিই আগে। প্রচন্ড রোদ্দুর বেরিয়েছে দেখছো, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দেবো, দিয়ে নিচে যাবো তাড়াতাড়ি, একদম গরম লাগছে। আগে থেকে কিছু এগুলো মেলা ছিল, এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিই। চলো আমার কাপড় জামা মেলা হয়ে গেছে, কাপড় জামাগুলো মিলে দিয়ে এসেছি। এবার দেখি রান্নাটা কি হচ্ছে। আর বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে এখানে আমাদের বাড়ি ঘরদোরগুলো তোমাদেরকে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, তাও কমেন্ট করে বলো। বেশি কিছু করতে পারিনি, তোমাদেরকে বলেছি, কারণ বাইরে থাকি, এখানে আর সব করে কীটাই হবে বলো, বাইরেই তো জিন্দগিটা কেটে যাচ্ছে। চলো রান্নাটা আমার দেখা যাক। দেখো রান্না টান্না বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম, রান্নাটা দেখি এবার কতটা কি হলো। তো তোমরা ভিডিওটা কেউ কাট করে যেও না, সবাই ভিডিওটা সকলে মিলে দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার সকলে করো, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকে রান্নাটা হয়ে গেলে বন্ধুরা তোমাদের বলেছিলাম রান্না টান্না করে শর্ট ভিডিও বানাতে যাব। দেখো আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে, এখন বাজে 12:30, আমরা শর্ট ভিডিও বানাবো। তো তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো দেখবে প্লিজ, তোমাদেরকে বারবার বলছি তোমরা শর্ট ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমাদের ব্লগগুলো তো দেখবেই সকলে মিলে, কারণ গ্রামে এসেছি, গ্রামে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশি বকবক করলাম না, শর্ট ভিডিওটা বানিয়ে নিই তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, আর শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, বানিয়ে চলে এসেছি। আর এখানে দেখো শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিচ্ছি। আসো এদিকে, দেখো এদিকে আমাদের বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। কত্তি ভাত খাচ্ছে দেখেছো, বাচ্চাদের মধ্যে দেখো ওই কটা ভাত খায়, শরীর খারাপ, খেতে একদম পারে না, একদম প্রচণ্ড শরীর খারাপ, যেমন খায় সেরকম দিয়েছি। চলো আমি আবার চান টান করবো, অনেক থালা বাসন পড়ে আছে, ধুয়ে দেবো। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম বাবাকে ভাত দিয়েছি, ভাত দিয়ে আবার চান করতে যাবো, তার মধ্যে এসে গেছে বৃষ্টি। দেখো বৃষ্টিতে ভিজতে এসেছি, দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখো, বৃষ্টিতে কত ভালো লাগছে। এই না হলো 1 বছর পর আজকে বৃষ্টি দেখলাম, পুরো 1 বছর পরে, কত ভালো লাগছে। দেখো কে কে ভিজতে চলে আসো, দেখো আমি আমার মেয়ের ভিজতে যাই। কি ভিজতে ভালো লাগছে, কত ভালো লাগছে। দেখো বন্ধুরা কত ভিজছি, তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলো, খুব ভালো লাগছে আমাদেরকে। সেই বাচ্চাবেলার কথাগুলো মনে আসছে, বাচ্চাবেলায় যখন এরকম করে ভিজতাম, মা খুব বকতো, সেই ভিজাটা আজকে আবার ভিজছি। দেখো অনেকদিন পর একটু চেয়ারে বসে বসে ভিজবো নাকি, চেয়ারে বসে বসে রিল্যাক্সে ভিজি। আর আসো যদি তোমরা কেউ আমার সাথে ভিজতে চাও তাহলে চলে আসো তাড়াতাড়ি। তো চলো আমি ভিজি, ততক্ষণের জন্য বাই, আবার আসছি পরে। বন্ধুরা খাওয়া দাওয়া হলো, তো সকাল থেকে তোমাদেরকে ব্লগটা দিচ্ছি। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি কারণ দেরি হয়ে গিয়েছিলো, এই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা দিইনি। তো দেখো খেয়ে দিয়ে একটু ছাদে এলাম, ছেলেকে বললাম ভিডিওগুলো এবার এডিট কর, ভিডিওগুলো আপলোড করতে হবে। তো তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদেরকে খুব মজা আসবে, লংগুলো তো দেখবেই। তো চলো বেশি কিছু আর বললাম না, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।